আপনারা জানেন পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম বিশ্বনবীর উম্মতের ভিতরে যিনি কালেমার জন্য জান দিয়েছিলেন, আপনার মতো একটা মহিলা পৃথিবীর জমিনের ভিতর প্রথম স্থান অধিকার করেছে। বিশ্বনবীর কালেমার জন্য, ইসলামের জন্য, কোরআন কারীমের জন্য, জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য পৃথিবীর জমিনে বিশ্বনবীর উম্মতের ভিতরে সর্বপ্রথম যিনি কালেমার জন্য যিনি শাহাদাত বরণ করেন, তিনি একটা যুবক নয়, তিনি একজন মহিলা। তিনি হযরতে ইয়াসির আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। তিনি ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে কেমন করে হত্যা, তাকে কেমন করে শহীদ করা হলো, ইতিহাস দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, গোটা পৃথিবীর ইসলামের সহি রাস্তার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, সমস্ত সৎ মানুষের দুশমন, ইমানদারের দুশমন। তার নাম ছিল আবু জাহেল। বাবু জেহেল যেটাই আপনারা জমিনের ভিতরে বলেন না কেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার দলেরা, নজর ইবনে হারিসের দলেরা, ইসলামের যারা পৃথিবীর জমিনের ভিতরে শত্রুতা করেছে, তার ভিতরে সবথেকে বড় বদমাশ ছিল আবু জাহেল। আবু জাহেল, উতবা, শাইবানারা, এই আবু জাহেল এই করেছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রকাশ্য দিবালোকে ময়দানের ভিতরে দাঁড় করিয়ে দিয়ে হাজার হাজার চতুর্দিকে বেঈমানেরা দাঁড় হয়ে তামসা দেখবে। সুমাইয়াকে পৃথিবীর জমিন থেকে কালেমার অপরাধে পৃথিবীর জমিন থেকে তাকে মেরে দেওয়া হবে। কত অজস্র অত্যাচার করেছিল সুমাইয়ার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে নিয়ে ময়দানে হাজির করেছে। সুমাইয়ার ছেলে হযরত আনাস, সুমাইয়ার ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাপের সঙ্গে ফিল্টারে এনে রেখেছে। আর বাপ আর ওই যে নিজের স্বামী আর ছেলের মোকাবেলাতে ওই মহিলাকে, আধা বয়স্কা মহিলাকে যেমন ধরে নেন ফিল্ডের ভিতরে উঁচু জায়গাতে দাঁড় করিয়ে আবু জাহেল জিজ্ঞাসা করতেছে, রে সুমাইয়া, তুই জমিনের ভিতরে বল মুহাম্মাদের কালেমা ছেড়ে দিবি কি দিবি না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যে কালেমাটা পৃথিবীর জমিনের ভিতরে পড়ে নিয়েছি, আমার জান যদি চলে যায় আমি সুমাইয়া কালেমা ছেড়ে দেব না। নারে তাকবীর! তখন প্রকাশ্য দেবালোকে বলে দিল ছেড়ে দেব না। কিতাব খুলুন বেরোবে। আবু জাহেল বলে দিয়েছিল, সুমাইয়া তুই যদি কালেমা ছেড়ে না দাস, আজকে অজস্র মানুষের মোকাবেলায় তোকে উলঙ্গ করে পৃথিবীর জমিনের ভিতরে তোকে বেজ্জতি করব। আজকে যে পৃথিবীর জমিনের ভিতরে একটা সভ্য সমাজ জমিনের ভিতরে চলে, সেদিকে অসভ্যতার অগ্নি শিখার কথাটা নজর করে দেখেন। শত শত জনসাধারণের সম্মুখে নিজের স্বামী নিজের ছেলের মোকাবেলাতে এবার ওই মুহূর্তে মাকে দাঁড় করিয়ে, স্ত্রীকে দাঁড় করিয়ে দিয়ে আবু জাহেল এবার হুকুম দিয়ে সুমাইয়ার গা থেকে একটা 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 করে কাপড় খুলতে শুরু করে দিয়েছে। এবার সামান্য ছোট কাপড়টা দুটি লজ্জাস্থানের উপরে যখন আছে, এবারও প্রশ্ন করেছে, রে আবু জাহেল প্রশ্ন করে দিয়েছে, রে সুমাইয়া এবার তোর শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকা আছে, এবার তুই কি বলবি, কালেমা ছেড়ে দিবি কি দিবি না? হযরত সুমাইয়া ইশারাতে বলে দিলেন, না কালেমা ছেড়ে দেব না। এদিকে স্বামী ওখান থেকে বেঁধে রাখা হচ্ছে, ছেলেটাকে বেঁধে রাখা হচ্ছে। বাবা ছেলের মোকাবেলাতে, স্বামীর মোকাবেলাতে স্ত্রীকে লজ্জা হরণ করতেছে। তাদের অন্তরে কেমন আঘাত হচ্ছে জমিনের ভিতরে। এমন করে একটা 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 করে যখন কাপড় খুলে দেবে, যখন সত্যি করেই আবু জাহেল বদমাশ ইসলামের শত্রুর লিডার যখন টোটাল কাপড়টা খুলে একবার উলঙ্গ করে দেওয়া হলো, হযরত সুমাইয়া বীর 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 করে একটু মাথা উঁচু করে চোখ দুটো বন্ধ করে দিয়ে কি যেন রাব্বুল আলামিনের কাছে বললেন। কিতাবের ভিতরে লেখে, হযরত সুমাইয়া বলেছিলেন, আল্লাহ আমি তোমার কালিমার জন্যে পৃথিবীর জমিনে যত অত্যাচার সহ্য করেছি, আমাকে কথা আঘাত করেছে সহ্য করেছি, আমার বুকের ভিতরে পাথর উঠিয়ে দিয়েছে সহ্য করেছি, আমাকে কত মেরেছে সহ্য করেছি, অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে সহ্য করেছি, কিন্তু আল্লাহ গো আমি আর সহ্য করতে পারলাম না। কারণ শত শত জনসাধারণের মোকাবেলায় আমার মতো মহিলাকে আমার বস্ত্র হরণ করে আমার লজ্জাস্থান জমিনের ভিতরে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ গো এতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চেয়েছিলাম তোমার কোন কীর্তন করার জন্য, আমি আজকে তোমার কাছে সারেন্ডার করলাম গো আল্লাহ। আমি আর পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে থাকতে চাই না, তুমি তাড়াতাড়ি করে আমাকে তুমি তোমার দরবারে নিয়ে যাও আল্লাহ। এই কথা মেন 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 করে তিনি তকদুটা বন্ধ করে মুক্ত বন্ধ করে দিলেন।
যখন চোখ দুটা বুঝে দিলেন, আবু জাহেল নিজের হাতে বিরাট বানা দাঁড়ালো, ফালায় নেয়, এত জোরে মেরে দিল বেঈমান আবু জাহেল। মাথার ভিতরে মেরে দেয় নাই, গলার ভিতরে মেরে দেয় নাই, বুকের ভিতরে মেরে দেয় নাই, পেটের ভিতরে মেরে দেয় নাই। কোথায় মেরেছিল হুজুরের কাছে জিজ্ঞাসা করে দেখেন। ওই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে সম্মুখের মধ্যে মেরে দিয়েছিল। লজ্জাস্থানের সম্মুখ দিয়ে ঢুকে হযরত সুমাইয়ার ওই নেজা বা ফালার আগাটা পিছনের দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। লজ্জাস্থানের সম্মুখে ঢুকে পিছনের দিকে ফালার আগা যখন বেরিয়ে যায়, নদীর মতো রক্ত জমিনের ভিতর প্রবাহিত শুরু হয়ে যায়। স্বামী দেখছে, ছেলে দেখছে, আল্লাহর কাছে দোয়া করছে, এমন করে জমিনের ভিতরে পড়ে যায়, রক্ত কোন আল্লাহর নাম নিয়ে 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 বিবি সুমাইয়া পৃথিবীর জমিন থেকে কালেমার অপরাধে, অপরাধটা ছিল শুধু কালেমা গ্রহণ করা, ইসলামের কালেমার জন্য পৃথিবীর জমিনের ভিতর প্রথম শহীদ হয়ে গেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরাও সেই মুসলমান আজকের জামিনে আমরা কতটুকু আছি কালিমার জন্যে, কতটুকু আছি কোরআনের জন্যে, কতটুকু আছি ইসলামের জন্যে। সেই কোরআনে কারিম তাই নবীকে বলে দিয়েছেন, নবী গো ফাযাক্কির, আপনি নসিহত করুন পৃথিবীর জমিনে, আপনি দিনের কথা বলেন পৃথিবীর জমিনে, কোরআনের কথা বলেন পৃথিবীর জমিনে, জান্নাতের কথা বলেন পৃথিবীর জমিনে, জাহান্নামের কথা বলেন পৃথিবীর জমিনে। আপনার নসিহতে অবশ্যই যারা মুমিন তারা কামিয়াবি হই, তারা জান্নাতি হবে। এবার আসুন আজকের যেটা আলোচনা, আমি অন্যদিকে যেতে চাব না। আপনারা জানেন তাহফিজুল কোরআন, আজকের আলোচনাটা একটু হাফিজি মাদ্রাসা কেন্দ্র করে। আপনারা শুনেছেন, আমি আশা করব কি শুনবেন। ওজন্য আমি গজলটা পর্যন্ত পড়িনি, সময় যাতে নষ্ট না হয়। আমি শুধু আপনাদের কাছে কোরআনের কথা বলতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে কারিমে বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পৃথিবীর মানুষেরা গো, হে আমার নবী গো, এই পৃথিবীর জমিনের ভিতর কোরআন তেলাওয়াত করুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, উতুলু তেলাওয়াত করো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনার উপরে যে কিতাব নাজিল করে দিয়েছি, সেই কিতাবটা আপনি পৃথিবীর জমিনের ভিতরে তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। আজকে আমরা অনেক মানুষ আছি এখনো ফিল্ডে যারা কোরআন শরীফটা পড়তে জানি না। এরকম দু চারটা লোক বের হবে না ভাই? একটু আওয়াজ দেবেন, বের হবে না ভাই? কোরআন শরীফটা পড়া জানি না, এরকম দু চারজন লোক বের হবে না? হয়ে যাবে। কোরআন পড়া শিখে নাই পৃথিবীর জমিনে, কোরআনটা পড়া শিখে নাই, কোরআন পড়া জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি যে কিতাব নাজিল করেছি কিতাবটা তেলাওয়াত করো। এবার যদি কিতাবটা তেলাওয়াত করেন, সত্যি করে আল্লাহর কথা শুনে এই কিতাবটা যদি তেলাওয়াত যদি করেন, তাহলে আপনার লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, ইকরাউল কোরআন। হাদিস সহিহ মুসলিম শরীফের রিয়াজুস সালেহিন কোরআন তেলাওয়াতের ফজিলতের বাবে হাদিস নাম্বার 1, রিয়াজুস সালেহিনের কোরআন তেলাওয়াতের বাবের ফজিলতের বাবের 1 নাম্বার হাদিস। এই হাদিসটা আনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিআল লিআসহাবিহি। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কোরআন তেলাওয়াত পৃথিবীর জমিনের ভিতরে করবে তোমরা, এই কোরআন তেলাওয়াতটা কঠিন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআন তেলাওয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে এই কোরআনটা আল্লাহর দরবারে আমাদের জন্য দাঁড়িয়ে যাবে। এবার একটা কথা বলবেন, কোরআন কেন দাঁড়াবে? কথাটা ভালো করে বুঝে নেন। কোরআন কেন দাঁড়াবে? কঠিন কিয়ামতের দিনটা কিসের দিন? কত কঠিন দিন, কি অবস্থার দিন, এই কোরআনটাই সাক্ষ্য দিচ্ছে। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। আচ্ছা, আর যদি আধা ঘন্টা সময় আলোচনা করি, আপনারা থাকবেন একটু দয়া করে? ভাই পিছনে যারা আছেন আপনাদেরকে হাতে পায়ে ধরছি, আমাকে একটু সময় দেন। আপনারা যদি একদম আরো 2-4 হাজার আছেন, আমি 12টা-15 মিনিটে আমি বন্ধ করব, কারণ আমাকে যেতে হবে আবার ইনশাল্লাহ। জি
দিয়ে দেন, এখানে নাম লিস্ট করেন। আর পরে আমি একদম কালেকশনটা নেব, 2-4টা শুনে নেন। কেন এই কোরআনে কারিম যে দাঁড়াবে, কথাগুলি কেন সভাপতি সাহেব বলেছেন বাজে কাহিনী বলা থেকে নিষিদ্ধ বলে কোনো দিক আমি যাচ্ছি না। এবার শুনে নেন, এই কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কঠিন কিয়ামতের দিন, বড় কঠিন দিন। কিসের দিন ভাই? কিয়ামতের দিন। কেমন দিন? কঠিন দিন। কিয়ামতের দিন কঠিন দিন। এই পৃথিবীর 50,000 বছর মিলে কঠিন কিয়ামতের একটা দিন হবে। কতদিন বললাম? পৃথিবীতে দিন রাত্রি হয় গো 50,000 বছর মিলে কঠিন কিয়ামতের একদিন হবে। ওই কঠিন কিয়ামতের দিন বিরাট কঠিন দিন। মাই গড, যেদিন নেকি আর বদি, যেদিন ওজন শুরু হয়ে যাবে। আমার মা বোন কথাটা ভালো করে শুনে নেবেন। যেদিন নেকি বদি যখন ওজন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেকি বদি যখন ওজন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতুর রাদিয়া। এমন সময় চলে আসবে গো যখন নেকি আর বদি ওজন শুরু হয়ে যাবে। নেকি এবং বদি, নেকি এবং গুনাহগুলির ওজন যখন শুরু হয়ে যাবে, ওজন করতে 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 তোমার যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, গুনার পাল্লাটা যদি তোমার হালকা হয়ে যায়, আল্লাহ বললেন ফাওয়া ফি ঈশাতুর রাদিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার উপর এই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। নেকির পাল্লা ভারী হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাজি খুশি হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে বললেন পৃথিবীর মানুষেরা রে, হঠাৎ করে যদি তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লাটা যদি তোমার হালকা হয়ে যায়, আমার মা বোন ধৈর্য ধরে শুনে নেন, যদি নেকির পাল্লাটা যদি হালকা হয়, গুনার পাল্লাটা যদি সেদিন তোমার ভারী হয়ে যায়, আল্লাহ বললেন ফা উম্মুহু হাবিয়া, তাহলে হাবিয়া হবে সেদিন তোমার ঠিকানা। হাবিয়া হবেন সেদিন তোমার মার সঙ্গে তুলনা করেছেন। কেন মার সঙ্গে তুলনা করলেন? মা হাবিয়া, হাবিয়া হাবিয়া জাহান্নামটা তোমার ঠিকানা হয়ে যাবে। আমরা প্রত্যেকটা মানুষ মার পেটের ভিতরে থেকে জন্মগ্রহণ করেছি, মার পেটের ভিতরে জন্মগ্রহণ করেছি, মার পেটের ভিতরে ছিলাম। একটা কথা জবাব দেবেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম পৃথিবী সম্পর্কে কি সেদিন কল্পনা করতে পেরেছিলাম? পারছিলাম? আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম সেদিনকে মায়ের পেটে থাকতে কি আমার কোনো জ্ঞান ছিল? জোরে বলবেন না। মায়ের পেটে থাকতে মার পেট থেকে পালিয়ে কোথাও যাওয়া যাবে সেই জ্ঞানটা আমাদের ছিল নাকি বলেন? ছিল না। মার পেটের ভিতরে ছিলাম, উপরে পর্দা ছিল গো, আরো পর্দা ছিল গো, আরো পর্দা ছিল গো। তার ভিতরে মাতৃর হেমের ভিতরে রাব্বুল আলামিন আমাদেরকে রেখে দিয়েছিলেন। আল্লাহ যদি বের না করতেন, বের হওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না। করেন বলেন কথা ঠিক কি নয়? হাবিয়া জাহান্নামটা তেমনই একটা জাহান্নাম, চতুর্দিকে আগুন দিয়ে ঘেরাও করা, আগুনের শলা জ্বলে 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 আছে, আগুনের শলাগুলি জ্বলে 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 আছে। সেখানে বের হওয়ার মতো ব্যবস্থা সে জায়গার ভিতরে নাই। ওই হাবিয়াটাই হবে তোর ঠিকানা, হাবিয়াটা হবে তার মা, হাবিয়া হবে তোর জাহান্নাম। পৃথিবীর জামিনের ভিতরে যদি নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন তোমার ঠিকানাটা হবে হাবিয়া জাহান্নাম। আমা আদরাকা মাহিয়া, আল্লাহ বলে দিলেন এই তোমরা কি জানো হাবিয়াটা কি? এটা কি জানো? এ যেমন আমরা বলি যে হাবিয়া কি চেনো, এটা আল্লাহ বলেন আমা আদরাকা মাহিয়া, তোমরা কি জানো হাবিয়াটা কি? তোমরা কি জানো? নারুন হামিয়া। হাবিয়া জাহান্নামটা হচ্ছে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ভাস্পপিণ্ডের একটা অংশ। দাও 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 করে জাহান্নামের আগুন চতুর্দিকে ঝলছে, আর ভিতরের ভিতরে ওই মানুষগুলিকে রেখে দেওয়া হবে। সেটাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে হাবিয়া জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে বললেন
ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, সেদিন হিসাবের বেলায় যদি তোমার আমার একটা নেকি যদি না যাই পড়ে যায়, দুটি নেকি যদি শর্ট পড়ে গেল, পাঁচটা নেকি যদি শর্ট পড়ে গেল, সব হিসাব না, কিন্তু পাঁচটা নেকি হলেই নেকির পাল্লাটা বাড়ি হয়ে যায়। তখন পৃথিবীর জমিনের কথাটা হঠাৎ করে মনে পড়ে যাবে, আমার পৃথিবীতে না ভাই ছিল, আমার পৃথিবীতে বন্ধু ছিল, আমার পৃথিবীতে স্ত্রী ছিল, আমার পৃথিবীতে বাবা মা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম দৌড়ে 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 ভাইয়ের কাছে চলে যাবে, ভাই আমি পৃথিবীর জমিনের ভিতরে তোমার ভাই ছিলাম, তোমার কাছে অজস্র নেকি আছে, আমার মাত্র দুটো নেকি শর্ট হয়ে গেছে, আমাকে দুটো নেকি তুমি আমাকে একটু দান কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনে ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, ভাই সেদিন ভাইয়ের কাছ থেকে চলে যাবে। ওরে হতভাগা, তুই কোন কথা বলছিস? পৃথিবীর জমিনের ভিতরে আমার কোনো ভাই ছিল না। ভাই চলে যাবে, ইয়ামা ফিরুল ভেগে যাবে ভাই, ইয়ামা ফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি। তারপরে আল্লাহ বলেছেন একটা কথা খুব ক্লিয়ার মনে রাখবেন, পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিন, আকাশের নিচে, জমিনের উপরে সব থেকে যদি কেউ ভালোবাসে পৃথিবীর জমিনে, তিনি হচ্ছে দরদিনী মা। এই কথাটা ভুল না শুদ্ধ? জোরে বলেন, একটু জোরে বলেন, ভুল না শুদ্ধ? শুদ্ধ। মার মতো দরদিনী পৃথিবীতে কেউ হয় না। একটা পাখির বাচ্চার মাকে দেখিয়েন, একটা মুরগির বাচ্চার মাকে দেখিয়েন, একটা সাপের বাচ্চার মাকে দেখিয়েন, একটা বাঘের বাচ্চার মাকে দেখিয়েন, একটা গরুর বাচ্চার মাকে দেখিয়েন। মার মতো দরদি পৃথিবীতে কেউ হয় না। এই পৃথিবীর জমিনে মার মতো দরদি পৃথিবীর জমিনের ভিতরে কেউ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে দিলেন, বলে কি এবার ওই লোকটা মার কাছে চলে যাবে, মা মা গো, পৃথিবীর জমিনের ভিতরে তোমার আমি সন্তান ছিলাম, তুমি মনে করে দেখো আমি যদি কাঁদতাম গো মা, আমাকে কোলের ভিতরে তুমি তুলে নিয়েছিলে, আমার কোনো তুমি অভাব দাও নাই, আমাকে কোনোদিন অভাব হতে দাও নাই, আমি কিছু খেতে চাইলে সঙ্গে সঙ্গে তুমি সংগ্রহ করে দিয়েছো গো মা, আমি বিপদে পড়লে সঙ্গে সঙ্গে তুমি দৌড়াইয়া তুমি আমার কাছে চলে গিয়েছিলে। মা ও মা গো, আজকে হাসরের ময়দান আমার একটা নাকি শট পড়ে গেছে, তুমি দিবি কি গো মা? মা বলে দেবে। ওরে হতভাগারে, পৃথিবীর জামিনের কথা বলছিস, পৃথিবীর জামিনের ভিতরে আমার কোনো সন্তান ছিল না। মা ওর কাছ থেকে দূর দূর করে পালিয়ে যাবে। ছেলে যদি অসৎ যদি জমিনের ভিতরে হয়ে যায়, ছেলে যদি বেঈমান হয়ে যায়, নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, সেদিন মাও তার কাছে এগিয়ে যে নেকি দেবে না। এত কঠিন মুহূর্তে, এত কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইকরাউল কোরআন, কোরআনে কারীম বেশি করে পৃথিবীর জমিনে তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিয়াল লিসাবিহি। আমি আল্লাহর নবী বলে দিলাম তোমার জন্য সেদিন এই পবিত্র কোরআনে কারীমটা আল্লাহর দরবারে সেদিন সুপারিশ করবে। নারায়ে তাকবীর। সেদিন এই কোরআনে কারীম সুপারিশ করবে।